গত 12ই ডিসেম্বর 2024-এ ভারতীয় দাবাড়ু গুকেশ ডোমারাজু চৈনিক দাবাড়ু ডিংলেরেনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন, যা প্রতিটি ভারতীয়র কাছে গর্বের। চলে আসি তাহলে আজকের আসল বিষয়ে। আপনারা কি জানেন এই দাবা খেলার জন্ম কোথায়, কিভাবে? হ্যালো, আমি পৌলমী চলে এসেছি ইতিহাসের এক টুকরো গল্প নিয়ে। আজ শোনাবো দাবা খেলার ইতিহাসের গল্পটাই আপনাদের। 4000 বছরের এক নিঃশব্দ কৌশলের খেলায় কি লোথালে শুরু হয়েছিল? জানাবো আজ সেই ঘটনা। ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত লোথাল হল সিন্ধু উপত্যকা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রাচীন শহর, যেটি খ্রিস্টপূর্ব প্রায় 2400 অব্দে গড়ে ওঠে। বাণিজ্য, নগর পরিকল্পনা ও নৌ পরিবহনের ক্ষেত্রে এটি ছিল এক অনন্য উদাহরণ। তবে সাম্প্রতিককালের গবেষণায় লোথাল যেন দাবার ইতিহাসে নতুন দরজা খুলে দিয়েছে একটি রহস্যময় পাথরের বোর্ড নিয়ে। লোথালের প্রত্নতাত্ত্বিক খননে একখণ্ড পাথরের ফলক উদ্ধার করা হয়, যাতে খোদাই করা আছে বর্গাকৃতির ঘর, যা দেখতে অনেকটাই দাবার বোর্ডের মতো। কেউ বলেন এটি ছিল এক ধরনের খেলার বোর্ড, আবার কেউ বলেন এটি এক ধরনের গণনার টুলও হতে পারে। কিন্তু বহু গবেষকের মতে এটি হতে পারে চতুরঙ্গ বা তার পূর্বসূরি কোনো কৌশল নির্ভীক বোর্ড গেমের নিদর্শন, যেখানে যুদ্ধ কৌশল, বুদ্ধিমত্তা এবং ভবিষ্যৎদর্শী চিন্তার অনুশীলন হতো। চতুরঙ্গ থেকে চেস একটি বিবর্তনের গল্প। আধুনিক দাবার পূর্বসূরি ছিল চতুরঙ্গ নামে এক খেলা, যা খেলা হতো প্রাচীন ভারতে। এই খেলার 4টি বাহিনী থাকতো: অশ্বারোহী বাহিনী, রথ, হাতি এবং পদাতিক বাহিনী। চতুরঙ্গ থেকে পারস্যে পৌঁছে খেলাটি পরিচিত হয় শতরঞ্জ নামে। এরপর আরব বিশ্বে এবং তারপর ইউরোপে গিয়ে ধীরে ধীরে রূপ নেয় আধুনিক চেস বা দাবার। তবে লোথালের এই ফলক যদি সত্যি চতুরঙ্গেরও পূর্ববর্তী হয়, তাহলে দাবার ইতিহাস আরো অনেক প্রাচীন ও বিস্তৃত বলে ধরে নেওয়া যায়। প্রত্নতত্ত্বের চোখে এই আবিষ্কার কেমন ছিল? লোথালের বোর্ডের সঙ্গে কিছু ছোট পাথরের গুটিও পাওয়া গেছে, যা অনেকটা দাবার গুটির মতো। যদিও এ নিয়ে ঐকমত নেই, তবুও প্রত্নতাত্ত্বিকেরা বিশ্বাস করেন যে এটি একটি বিনোদনমূলক ও বুদ্ধি নির্ভর খেলা ছিল, যেটি শুধু সময় কাটানোর জন্য নয়, রাজনৈতিক ও সামরিক কৌশলের অনুশীলন হিসেবেও ব্যবহৃত হতে পারত। বোর্ড গেম শুধুমাত্র খেলা ছিল না, এটি ছিল সমাজ, মননশীলতা এবং সংস্কৃতিক এক প্রতিফলন, এক প্রাচীন সমাজের জ্ঞানের চিহ্ন। লোথাল প্রমাণ করে প্রাচীন সিন্ধু সভ্যতা শুধু ইটের শহর নয়, বরং একটি মননশীল, প্রগতিশীল ও চিন্তাশীল জনগোষ্ঠীর বসতি। একখণ্ড পাথরের বোর্ড যেন বলে যাচ্ছে, আমরা শুধু নির্মাণ করতাম, কৌশল আঁকতাম, খেলার মধ্যে ভবিষ্যতের ছায়া খুঁজতাম। তাহলে দাবার শিকড় কি লোথালেই? আজ আমরা যে দাবা খেলি তা শত শত বছরের বিবর্তনের ফসল। তবে যদি লোথালেই এই প্রাচীন দাবার বোর্ড সত্যি দাবার এক আদিম রূপ হয়, তাহলে দাবার উৎপত্তি শুধু ভারতে নয়, ভারতবর্ষের সেই অতল অতীত, যেখানে মানুষ জনরোধী নিকাশি বানাতো আর যুদ্ধের সম্ভাবনা বোর্ড কল্পনায় সাজিয়ে নিত। এই নিঃশব্দ বোর্ড হয়তো একদিন বলবে, দাবার চাল তো এখনো চলছে, কেবল খেলোয়াড় বদলে গেছে। আমার আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আরো এরকম গল্প শুনতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।